আজকে একটি আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সামনে। শ্যামলী পরিবহন, এই শ্যামলী পরিবহনে করে এ মাসের 20 তারিখে আমি ইসলামপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই সময় হঠাৎ বাসটি গিয়ে দাঁড় হয় এমন একটি জায়গায় যেখানে আমি নিজেও হতবাক হয়ে যাই, কারণ সেটা ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুলিশ স্টেশন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে যায় শ্যামলী পরিবহন এই বাস। অবশ্য আমি বাসের স্লিপারে ছিলাম। সন্দেহ হল কী কারণে বাসটি দাঁড়িয়েছে। শুধু সেখানে নয়, তখন রাত্রি 2:40 বাজে। তার পূর্বেও একাধিকবার বাসটি দাঁড়িয়েছে এবং এক ব্যক্তিকে কলার ধরে বাসের যারা দায়িত্বে রয়েছেন, ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে, তারা নিচে নামিয়ে নিয়ে গেছেন এবং আবার উপরে নিয়ে এসেছেন। আবার বেলডাঙ্গা পুলিশ স্টেশনের সামনে গিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে ওই ব্যক্তিকে পুলিশ স্টেশনের ভিতরে নিয়ে গেলেন। আমার দেখে কিছু সন্দেহ হলো, তবে কোনো অনুমান করার কোনো বিষয় ছিল না যে কী হয়েছে। আমি জানি না। আমার মনে হলো হয়তো দাঁড়িয়েছে কয়েকজন মহিলাও যাচ্ছে, হয়তো তাদের কিছু বলেছে। তারা হয়তো অনেকেই রাত্রিবেলায় যে সমস্ত গাড়িগুলো রাস্তায় চলে, অনেক সময় বাথরুম করার জন্য হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে, গাড়িতে সমস্যা হয়ে থাকে মানুষের। এমন কোনো সমস্যা হতে পারে, কারণ যেহেতু কয়েকজন মহিলাও গেলেন। দেখতে দেখতে বিষয়টি পরিষ্কার হলো। আমি কিন্তু তখনও শ্যামলী পরিবহন যে বাস, সে বাসের স্লিপার থেকে বাইরের দিকে কাপড়টা সরিয়ে দিয়ে ভিডিও করছিলাম। আমি ভাবছিলাম কি হচ্ছে আগে দেখব, হয়তো কেউ জানতে পারলে আমাকে ভিডিও করতে বারণও করতে পারে। অবশেষে আমি বুঝতে পারলাম একজন অসভ্য ব্যক্তির বিষয়, যিনি প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় গাড়িতে উঠেছিলেন, অর্থাৎ শ্যামলী পরিবহন গাড়িতে উঠেছিলেন এবং বারবার তিনি অভব্য এবং অসভ্যতামি করেছেন। যেই অভব্য এবং অসভ্যতামিটা হলো, গাড়িতে কয়েকজন মহিলা, অবশ্য অনেক মহিলা ছিলেন, তাদের মধ্যে কয়েকজন পিছনের সিটে বসা মহিলা ছিলেন। তিনি ওই অসভ্য ব্যক্তি, যাকে এই মুহূর্তে গাড়িতে চলা হচ্ছে, এই ব্যক্তি, তিনি নিজের জায়গা ছেড়ে বারবার উঠে ওই মহিলাদের কাছে গেছেন। এই অসভ্য ব্যক্তির দিকে নজর রেখেছিলেন কিন্তু গাড়ির চালকরা, এবং তাদের যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরায় তারা নজরদারি চালিয়েছেন, দেখেছেন যে তিনি বারবার কেন যাচ্ছেন। এবং মহিলারা অভিযোগ জানিয়েছেন গাড়ির চালককে। চালক সহ অন্যান্যদের অভিযোগ জানানোর পরেই কিন্তু তারা অবশেষে সিদ্ধান্ত নিলেন পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাত্রি 2:40 তখন, সেই সময় পুলিশের কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং ওই মহিলাদের দ্বারা লিখিত অভিযোগ দায়ের হয় এবং ওই ব্যক্তিকে সেখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গাড়িতে করে অন্যত্র কোথাও নিয়ে যায়। তখনই বোঝা গেল যে বেলডাঙ্গা থানায় গাড়িটি কেন দাঁড়িয়েছিল থানার সামনে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় মনে হলো যে শ্যামলী পরিবহন যে নাইট বাস, এই বাসটি নিশ্চয় অনেকটা কিন্তু মানুষের জন্য, যারা ওই গাড়িতে ওঠে তাদের অনেকটাই সুরক্ষার দায়িত্ব নিয়ে থাকেন। কারণ কোনো অসভ্য বা অভব্য আচরণকারী ব্যক্তিকে তারা এত ভালোভাবে সহায়তা করতে পারেন বা তারা এতটা পদক্ষেপ নিতে পারেন, কেউ ভাবতেই পারবেন না। অবশ্য প্রিয় বন্ধুরা, আপনাদেরও বলবো, গাড়িতে ওঠার সময় কখনো ড্রিঙ্ক করতে যাবেন না। হয়তো তার নেশায় যদি আপনারা অভব্য বা অসভ্যতামি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিপদগ্রস্ত হতে পারেন। যেমন ওই ভদ্রলোকের হয়েছে। ওই ভদ্রলোকের অবস্থা দেখতে শুনতে খুব ভদ্র, মাথায় একটা টুপি রয়েছে, কিন্তু ওই ভদ্রলোক এতটা নেশাগ্রস্ত যে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন।
অবশ্য অনেকেই মনে করছিলেন সেই লোকটার হয়তো আগে থেকেই আচরণ খারাপ, তিনি খারাপ আচরণের ব্যক্তি হতে পারেন। নেশা তো অনেকেই করে, কিন্তু এতটা নেশা নয় যে তাকে গ্রাস করবে সেই নেশাটা। অর্থাৎ অনেকেই বলে না, মদ তুমি খেয়েছো কিন্তু মদ কি করে তোমাকে খায়। তুমি ড্রিঙ্ক করেছে কিন্তু তুমি ড্রিঙ্ক করোনি, ড্রিঙ্ক তোমাকে করেছে। সেই একই এই অবস্থা। কিন্তু অবশ্য ওই দিনের যে অভিজ্ঞতা ছিল শ্যামলী পরিবহনে, সেই অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করলাম। এবং আপনাদেরও জানিয়ে রাখি, শ্যামলী পরিবহন বাসটি খুব ভালো লেগেছে আমাকে। এবং এর পাশাপাশি গাড়ির যে যারা দায়িত্বে রয়েছেন তারাও অত্যন্ত ভালো মানুষ। না হলে মহিলাদের এমনভাবে তারা সুরক্ষা দিলেন যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য ওই ব্যক্তিকে কিন্তু সরাসরি বেলডাঙ্গা পুলিশ স্টেশনের সামনে গাড়িটি দাঁড় করিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অবশেষে সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে বাসটি রওনা দেয় এবং বাসের যারা দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকে বললেন, আপনারা এখন নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আর কোনো সমস্যা হবে না।